চলতি বছরে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা দিয়েছিলেন লিবিয়ার যুবক আমের মাহদি মনসুর আল কাজাজফি। তবে যাত্রার শুরুতেই ঘটে যায় এক অভাবনীয় ঘটনা, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে আল্লাহর কুদরতের এক ব্যতিক্রমী নিদর্শন হিসেবে দেখছেন। লিবিয়ার রাজধানী ট্রিপোলিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যায় এমন ঘটনা। সেদিন দুপুর 12টায় মিশর হয়ে সৌদি আরবগামী হজ ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল। আমির ছিলেন তার দলের সর্বশেষ হজযাত্রী। বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা যাচাইয়ের সময় কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু রয়েছে, এ কারণে তাকে ওই ফ্লাইটে উঠতে দেওয়া সম্ভব নয়। এদিকে দলের অন্য সদস্যরা সবাই বোর্ডিং সম্পন্ন করে বিমানে উঠে যান। একা বসে পড়েন আমের। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হজে যেতে না পারার আশঙ্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও বিশ্বাস হারাননি। পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, সবই আল্লাহর ইচ্ছা, হয়তো এই হজযাত্রা তোমার কপালে নেই। তবে আমির ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইনশাআল্লাহ এই বিমান উড়বে না, আবার ফিরে আসবে। আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব। তার এই কথার কিছুক্ষণ পরেই ঘটে প্রথম বিস্ময়। বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দেয় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি মাঝপথ থেকে ফিরে আসছে। বিমান ফিরে এলো, পাইলট তখনও আমিরকে বোর্ডিং এর অনুমতি দেয়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় দ্বিতীয়বারের মতো বিমানটি তাকে রেখেই উড়াল দেয়। কিন্তু সেখানেই শেষ নয়, মাঝ আকাশে গিয়ে বিমানটি আবারও সমস্যায় পড়ে। এবার কারণ ছিল মৌসুমী ঝড়ো আবহাওয়া। নিরাপত্তার স্বার্থে বিমানটি পুনরায় ত্রিপোলি বিমানবন্দরে ফিরে আসে। এ সময় পাইলট নাকি দৃঢ়ভাবে বলেন, আল্লাহর কসম, আমিরকে ছাড়া আমি আর উড়ব না। এরপর বিশেষভাবে বিমানের দরজা খুলে দেওয়া হয় আমিরের জন্য। সব আনুষ্ঠানিকতা শেষে তিনি অবশেষে বিমানে উঠেন এবং ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সৌদি আরবে পৌঁছে আমির একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভালোবাসা প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। তার এই অভিজ্ঞতা এখন অনেকের কাছে বিশ্বাস, ধৈর্য ও নিয়তের শক্তির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।